আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল সাংসারিক কাজ দিয়ে শুরু করলাম। এই যে রাত্রে খাবার দাওয়া খাওয়ার পরে এই প্লেটগুলো ছিল, তো প্রথমে এগুলো ধুয়ে নিচ্ছি সকাল সকাল। আর এই দিকটা কালকে মুরগিরা ডিম দেয় নাই, তো আজকে সকাল সকালে ডিম দিতে বসে গেছে। দেখেন, ওরে কিন্তু আমি হাতেই স্পর্শ করতে পারি। ও একদমই নড়ে না, আদর গাছে আমার থেকে। দেখেন এখন আমার কোলে উঠে পড়েছে। ওকে আমি এখন নামাই দিব, ও এখন বাইরে যাবে, ঘোরাফেরা করবে। আর এদিকটা দিয়ে উড়ে যাইতেছিল। আমার মেয়ে বলছে, আম্মু দেখো আমার বাবা আসতেছে। আমার বাবা এই উড়ে যাসটা দিয়ে আসে না, আমার আম্মু আম্মু বাবা এটা দিয়ে আসে না, আমাকে প্রশ্ন করতেছে। দেখেন প্রবাসীর মেয়েরা, মানে বিমান উড়াজাহাজ যেটাই দেখুক না কেন মনে হয় যে ওর বাবা এটা দিয়ে আসে। বাবার জন্য কতটা মন খারাপ থাকে। আসলে প্রবাসীর বউ বাচ্চা এরকমই। তো এদিক দিয়ে বাবা প্রবাসী, এদিক দিয়ে বাবার উপরগুলো পেয়ে গেল আবারও। দেখেন বাবা অনেকগুলো উপর দিয়েছে, 2 মেয়ের জন্য 2টা মেকআপ বক্স। তো সবাই হয়তো বলবেন যে প্রবাসীর ছেলেমেয়েরা অনেক কিছু ইউজ করে, বাইরের জিনিস ইউজ করে, তো স্বর্ণ গয়না ইউজ করে, তারপরে টাকা পয়সাও ইউজ করে। কিন্তু আসলে একটা জিনিস ভেবে দেখেছেন? আসলে কি বলবো, বাবার ভালোবাসার কাছে এগুলা তুচ্ছ। আর একটা ওয়াইফের কাছে তার মানে হাজব্যান্ডের ভালোবাসার কাছে এগুলা তুচ্ছ। তো মানে বাচ্চা যখন মন চায় বাবার কোলে উঠতে মন পারে না, যখন মন চায় বাবার সাথে দোকানে যাইতে পারে না, যখন মন চায় বাবাকে জড়িয়ে ঘুমাইতে পারে না। তো মানে এগুলা কি বাবার অভাব কি এগুলা কি পূরণ করা যায়? হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু বাবার ভালোবাসা গেছে সবই তুচ্ছ। আর একজন ওয়াইফের কথা কি বলবো, যখন মন চায় একটু রেস্টুরেন্টে যাবে কিন্তু হাজব্যান্ড পাশে পাওয়া যায় না। তারপরে একটু বুফে যাবে, তাও পাওয়া যায় না। একসাথে মার্কেট করবে, তা হাজব্যান্ড বাজার করবে আনবে, ওয়াইফ এ ঘরেও রান্না করবে, একসাথে খাবে। হাজব্যান্ড ওয়াইফকে লোকমা দিয়ে খাওয়াই দিবে, ওয়াইফ হাজব্যান্ডকে লোকমা দিয়ে খাওয়াই দিবে, তার বাচ্চাদেরকে আদর করে একসাথে বসিয়ে খাবে। এগুলো হচ্ছে, এই উপকারগুলো কি আপনাদের কাছে অনেক বেশি মনে হয়? আমার কাছে তো তেমন মনে হয় না। প্রবাসী বউ বাচ্চারা মানে কি বলবো জানেন, 365 দিনের মধ্যে মনে হয় 300 দিনে অসহায়ের মতো থাকতে হয়। তো যাই হোক, সকল প্রবাসীরার মনে কষ্ট শুধু প্রবাসী যারা আছে তারাই বুঝবে, দেশের মানুষ এগুলা বুঝবে না। কারণ দেশে যারা থাকে তারা তো যারা তো যারা সরকারি চাকরি করে তারা হয়তো 2-1 মাস পরে আসতে পারে, বা 1 সপ্তাহের জন্য আসতে পারে, বা এরকম যে কোনো সময় আসতে পারে। হাজবেন্ড আরে স্ত্রী সন্তানের কাছে, মার কাছে, কিন্তু একটা প্রবাসী চাইলে আসতে পারে না। এমন প্রবাসী আছে যে একটা না আকামা পায় না, অনেক ঝামেলা আসে, এজন্য একটা না 10-15 বছর পর্যন্ত আছে। তো দেখেন, তো একটু অনুভব করে দেখেন, হাজবেন্ড ছাড়া ওয়াইফ, বাবা ছাড়া বাচ্চা, কেমন মনে হয়? তো যাই হোক, সবাই তো করবেন। সকল সকল প্রবাসীর পরিবার যেহেতু ভালো থাকে, আর প্রবাসীরা যেহেতু ভালো থাকে। আর এই তো দেখেন, প্রবাসী মানে তো সৌদি আরবের তফসি অনেকগুলো তফসি ছাড়া পাঠিয়েছে। আমি অবশ্যই এখান থেকে একটা হয়তো 2টা রাখবো, আর এইগুলা সবগুলা ওই যে যারা মাদ্রাসা এতিমখানা ছেলেরা আছে না, ওদেরকে আমি দিয়ে দিব, হয়তো মসজিদে দিয়ে দিব। এই আমার মেয়ে বলতেছে, আম্মু এই কিউট কিউট একটা তফসি ছাড়া আছে, এই ছোট এটা আমি রাখবো, আমাকে বলতেছে। আর এদিক দিয়ে আমার বাজার দেখবেন না, এই দেখেন
আমি অনেকগুলো আম নিয়ে আসছি। মানে এগুলা গাছের আম আছে, অনেকগুলো আম এখানে। তো এগুলো দিয়ে আমি মানে আমের টক ঝাল মিষ্টি আচার করবো, টক আচার করবো, তারপরে আমের ভর্তা খাবো, আম মাখানি খাবো। আর এদিক দিয়ে মেয়ে ছোটো মেয়ে ভুট্টা পছন্দ করে, সেজন্য ওর জন্য আজকে ভুট্টা আনলাম। তো আরে এ তো আমি 2টা গ্রিন টি নিয়ে আসলাম। আমার আসলে গ্রিন টি ছাড়া চলে না, আমার সে 2টা গ্রিন টি লাগে। আর বাচ্চা বাবু আমার জন্য পাঠায়, মানে এই সিজনে পাঠায় নাই। আর পাঠাবে বলছে, আবার 1 মাস পরে আবার লোক আসবে, আবার মানে পাঠাবে। তো এই জন্য আমি নিয়ে নিলাম, বাজার থেকে 2টা নিয়ে আসলাম। আমার অবশ্যই এগুলো লাগে। এটা খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু এক হাতে খোলা যায় না। আচ্ছা যাই হোক, এখন তো আর খাবো না, যখন খাবো তখন খুলেই তো খাবো। আচ্ছা থাক। আর এদিকে দেখেন, আচার দেওয়ার জন্য 2 কেজি চিনি নিয়ে আসছি, একটা খোলা, একটা মানে নর্মাল। আর এদিকে করলা নিলাম, আর এদিক দিয়া মাছ নিলাম। আর এখানে খাস্তা পিস করে ছিল, আর এটার মধ্যে মনে হয় চানাচুর। মানে এক হাতে খুলতে কষ্ট হইতেছে। হ্যাঁ, একটা চাল আছে এটার মধ্যে। আর এখানে আমার সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের জন্য ট্যাব নিয়ে আসলাম। আমি মূলত আমার জামা কাপড় আমার বাচ্চাদের দিয়ে আমি সেলাই করি। আর এদিকে ছোটো মেয়ে বলছে ওর জন্য বেলুন নিয়ে আসতে, এই জন্য বেলুন নিয়ে আসছি। আর এদিকে হোমিও ওষুধ বাচ্চাদের জন্য। ওইগুলা আসলে প্রথম সিরিয়ালে এগুলা সেকেন্ড সিরিয়াল। প্রথম সিরিয়ালের ওষুধগুলা দেখাইয়ে সেকেন্ড সিরিয়াল আনতে হয়, এজন্য প্রথম সিরিয়ালের ওষুধগুলো খাওয়া শেষ করে ওগুলো নিয়ে যেতে হয় ডাক্তারের কাছে। তারপরে আবার এই যে সেকেন্ড সিরিয়ালেরগুলো দিয়েছে। আর ওদিকটা নারকেল তেলের শিশা নিয়ে আসছি, আর তো একটা ফলাফলের প্যাকেট। এগুলো আসলে আমি হাঁটতে বাইরেছিলাম, সেই জন্য নিয়ে আসলাম। আর তরমুজ ভাই, তরমুজের সিজনে তরমুজ খাবো না সেটা কি হয়? মনে হয় আমি অনেকগুলো তরমুজ খেয়েছি এবার। আর এদিক দিয়ে তো রান্না বসিয়ে দিলাম, আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো এখন আমি চালটা দেখি কেমন হয়েছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা জাহাইতে নামিয়ে নিলাম। আর এদিকে পাতিলের মধ্যে সেট করার জন্য প্রথমে আলুগুলো দিয়ে, তারপর একটা লেয়ার দিয়ে এখানে দিয়ে দিলাম জাফরান ভিজানো, আর দুধ দিয়ে জাফরান ভিজানো দিয়ে দিলাম। এখন আবার দিয়ে দিলাম মাংস, আবার চাল মানে ভাতগুলো দিয়ে এখন আবার দিয়ে দিলাম আর সরি জাফরান আর দুধ মেশানো, আর দিয়ে দিলাম এখানে মিঠা। তো এখানে আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম মুরগি মাংসগুলো দিয়ে। এখন আবারও উপর দিয়ে ভাতগুলো দিয়ে দিব। তারপরে মানে একদম ফাইনাল দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন দমে বসিয়ে দিব, একটা বড় বল দিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিলাম। আর এইদিকে কালকে বিকেলে মানে কাপড়গুলো ছাদের থেকে আনার পরে বিকেলে ভিডিও এটা
এগুলো আনলাম বাইরে থেকে। তারপরে এগুলো বাস করে নিলাম। এখন সরাসরি মানে অর্ডফে রেখে দেব। তো অর্ডফে রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখেন আমার বাসার সামনে দুইটা বাচ্চা খেলতেছে। আসলে ওদের জীবনটা কত ভালো, তাই না? মন চাবার শৈশবে চলে যেতে। আর এই পাশটা দিয়ে বাচ্চারা খেলতেছে। আসলে বাচ্চাদেরকে দেখলে মনটা ভালো হয়ে যায়, শৈশবের মতো মনে করে যায়। আর এখানে দেখেন আজকে আকাশটা মানে কোনো মেঘ নাই, মেঘমুক্ত, আকাশটা অনেক নীল। পরন্ত বিকাল। আর দেখেন আমার এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ উঠছে। এটা নিজে থেকে উঠছে, আমি এটা লাগাইনি। এটা দেখেন অনেক বড় হইতেছে। আর তো হেরা চলে আসছে, সারাদিন ঘুরে ঘুরে গেছে, এখন ওদের গন্তব্যে চলে আসছে। মানে এদের জায়গাটা সেট করে দিব। এই তো এদের বাসা এখানে। এইখানে এরা থাকে। আবারও আকাশটা দেখে দিলাম, আকাশটা আসলে ভাবে নাকি। এখন বাইরে কাপড়গুলো আবার নিয়ে নিলাম। আর এদিকে দেখেন একটা কারকল গাছ ছিল, কারকল গাছে প্রত্যেকটা মুকুলে মানে কারকল ধরেছে, প্রত্যেকটার মধ্যে কারকল ধরেছে। দেখেন প্রত্যেকটা মুকুলে কারকল এসছে, এই দেখেন। আর এদিকে উস্তা গাছে উস্তা আসছে।